প্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা, আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। গতকালকে এপি সিরিজ নিয়ে আলোচনা করেছি, মানে সমান্তর ধারা। আজকে আমি জিপি সিরিজ নিয়ে আলোচনা করব, গুণোত্তর ধারা। প্রথমে জানা যাক, আমরা দুইটা ধারা, বিশেষ করে ক্লাস 9 এবং 10-এ দুইটা ধারাই আছে, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। দুইটা ধারা প্রথমে আমরা কিভাবে নির্ণয় করব, এটা কি সমান্তর না গুণোত্তর? ধরা যাক SN ইকুয়াল টু 2 + 4 + 6 + 8 + 10 প্লাস এইভাবে চলল। আরেকটা ধারা আছে, মনে করা যাক 2 + 4 + 8 + 16। এখন এই দুইটা ধারার মধ্যে কোনটা সমান্তর কোনটা গুণোত্তর কি করে বুঝবো? প্রথমে সোজাটাই করি, বিয়োগ করি। প্রথম ধারা এখানে দেখানো হচ্ছে, প্রথম ধারা এই 2 4 6 + 8 + 10। দ্বিতীয় ধারা 2 + 4 + 8 + 16। তো প্রথম ধারাতে আমরা প্রথম বিয়োগ করি। বিয়োগ করলে আমরা দেখি প্রথম ধারাতে 4 - 2 = 6 - 4 = 8 - 6। এইভাবে বিয়োগ করলে আমরা সবসময় একটা সমান বিয়োগফল পাই। তাহলে আমরা বুঝতে পারি এটা সমান্তর ধারা। অন্তর মানে পরপর, দুই ঘর করে করে অ্যাড হচ্ছে, দুই করে করে যোগ হচ্ছে এখানে, তাহলে এটা সমান্তর ধারা। কিন্তু দ্বিতীয় ধারাটির ক্ষেত্রে যদি আমরা দেখি 2 4 2 + 4 + 8 + 16 এরকম হলে আমরা মনে করি প্রথম বিয়োগ করলাম 4 - 2 = 2, আবার 8 - 4 = 4। তাহলে বোঝা গেল দুইটা দুই রকম, এটা সমান্তর ধারা নয়। তাহলে এটা অবশ্যই গুণোত্তর ধারা। গুণোত্তর ধারায় প্রথম রাশিকে দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দিয়ে ভাগ করতে হয়। এখানে যদি ভাগ করি তাহলে 4/2 = 8/4 = 16/8। এই ভাগফলগুলো আমরা সমান পাই। এই ভাগফলগুলো সমান আমরা 2 পাই। এটাকে আমরা রেশিও বলবো, কমন রেশিও আর। তো এবার জিপি সিরিজের আমরা যোগফল কিভাবে বের করব? এখানে কালকের মতো ডি যেরকম 0 × d + 1 × d, এখানে হবে ডি এর মান ওখানে ছিল 0 to n-1 আর এ ছিল 1 to n। এখানেও আর এর মান হবে 0 to n-1 এবং এ এর মান হবে up to n। ধরা যাক একটা এই জিপি সিরিজটাকে 2 + 4 + 8 + 16টাকে আমি যদি লিখি তাহলে 2 × r⁴ plus 2 × r⁴1 plus 2 × r⁴2 plus 2 × r⁴3 এভাবে অগ্রসর হচ্ছে। অর্থাৎ আর এর মান এখানে 2, আর এর মান আমি 2 বসাবো পরে। তো এখন আর এর মান আমি 2 বসাই, 2 × 2⁴ plus 2 × 2⁴1 প্লাস এইভাবে অগ্রসর হব। তাহলে এখানে n পদ হবে যখন আর এর মান n-1 হবে। অর্থাৎ পঞ্চম পদে আর হবে 4, তৃতীয় পদে আর হবে 2। এভাবে আর এর মান একটা কমবে, কারণ আর এর আমরা কাউন্ট হচ্ছে 0 থেকে। এখন আমরা দুইটা ধারা আমরা কিভাবে যোগ করব? ছোট্ট একটা উদাহরণ দেই। ধরা যাক আমরা 5টা ধারা নিব, 5টা পদ নিব। তো S5 = S5, এই যে এখানে S5 = a plus ar plus ar² plus ar³ plus ar⁴। যথারীতি আর এর মান, আর এর সূচক বা পাওয়ার 4, অর্থাৎ এখানে 5টা পদ আছে।
এখন আমরা কালকে সমান্তর ধারার যোগ আমরা একভাবে করছি, আজকে গুণোত্তর ধারার যোগফল বের করব বিয়োগ করে। তো আমরা প্রথম ধারাটাকে প্রথম আর দিয়ে গুণ করি, প্রথম পদকে আর দিয়ে গুণ করে দ্বিতীয় পদের নিচে লিখি, দ্বিতীয় পদকে গুণ করে তৃতীয় পদের নিচে লিখি, তৃতীয় পদকে গুণ করে চতুর্থ পদের নিচে লিখি, তারপরে তৃতীয় পদের গুণফলকে গুণ দিয়ে আমরা চতুর্থ পদে লিখি। অর্থাৎ আমাদের a প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস AR কিউব প্লাস AR টু দি পাওয়ার 4 এর নিচে আমরা AR প্লাস AR স্কোয়ার AR কিউব প্লাস AR টু দি পাওয়ার 4, এখানে AR টু দি পাওয়ার 4 আসছে, তার আগের চতুর্থ পদ, দ্যাট মিনস আর যখন 3 ছিল তার মানে আর 3 হলো এটা চতুর্থ পদ, এটা চলে আসলো আর টু দি পাওয়ার AR টু দি পাওয়ার 4 এর নিচে। কিন্তু পঞ্চম পদ উপরের AR টু দি পাওয়ার 5 যেটা ছিল, আমরা সেটাকে আর দিয়ে গুণ করলে সেটা হয় AR টু দি পাওয়ার 5, এটা আমরা বাইরে রেখে দিলাম। এখন দেখা যাক এই দুটা জিনিসকে বিয়োগ করলে এখানে লাল ব্র্যাকেটে AR থেকে AR টু দি পাওয়ার 4, নিচে AR থেকে AR টু দি পাওয়ার 4, এই সম্পূর্ণ অংশ বাদ যাবে আমরা বিয়োগ করলে। তাহলে আমার এখানে ফলাফলটা দাঁড়ায় a মাইনাস AR টু দি পাওয়ার 5, আর এদিকে দুইটা সিরিজ বিয়োগ করলে S5 মাইনাস RS5, S5 কমন নিলে অর্থাৎ পাঁচটা পদের যোগফল কমন নিলে a মাইনাস AR টু দি পাওয়ার 5, নিচে 1 মাইনাস R বসবে, নিচে 1 মাইনাস R, উপরে a কমন নিলে 1 মাইনাস R টু দি পাওয়ার 5। এখন এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি যে জন্য এই জিপি সিরিজ নিয়ে বসছি সেটা হচ্ছে আমাদেরকে শেখানো হয় আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হবে আর টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা জেনারেলাইজড সূত্র যেটা হবে সেটা হবে Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। ঠিক জেনারেলাইজড সূত্রটা হবে এরকম। কিন্তু আমাদেরকে শেখানো হয় যে কি আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে r টু দি পাওয়ার n মাইনাস 1, আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে r এর মান হলো তখন হবে 1 মাইনাস r টু দি পাওয়ার 5। তো এই ক্ষেত্রে আসলে একটা সূত্র দিয়ে চলে, যদি rটা যদি ফ্র্যাকশন হয় 1 এর চেয়ে কম হয়, যেমন হাফ, ডায়েরি আমরা হাফ হলে হাফ টু দি পাওয়ার, আমাদের বেশি দূর যাওয়া লাগে না, হাফ টু দি পাওয়ার 329 হলে আমরা 0 পাই। যদি আর এর মান 1 এর চেয়ে কম হয় তাহলে উপরেও নেগেটিভ আসবে, নিচেও নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ মাইনাস মাইনাস কাটা গিয়ে ফলাফল একই হবে। সুতরাং একটা সূত্র শিখলেই আমাদের চলে, যেমন Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। এই সূত্রটাকে এজন্য পছন্দ করলাম, আমরা বিয়োগ দিয়ে এসে যেটা পাইলাম সেটা হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার n আর নিচে 1 মাইনাস r, এজন্য এটা আর টু দি পাওয়ার n মাইনাস 1টা আমি তেমন নিলাম না আর কি। নিলে অসুবিধা নাই, যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে, দুইটার জন্য দুই সূত্র অ্যাপ্লিকেবল এই কথাটা ঠিক নয়। আর আমরা ইনফিনিটিতে যাওয়ার আগে আমরা খুব সহজেই আমরা যে জিনিসগুলো আমরা পাবো, যেমন হাফ, এখানে আমার ডায়েরিতে লেখা আছে হাফ টু দি পাওয়ার 329 পর্যন্ত পৌঁছলেই আমরা কিন্তু 0 পাই। আবার এটার মান যদি 1/3 হয় মানে 3 ইনভার্স হয় তাহলে এটা আসবে 3 ইনভার্স টু দি পাওয়ার 208 0। এইভাবে যত আমরা হরের মান বাড়তি পাবো তত আমাদের কম সংখ্যক টু দি পাওয়ার আমরা 0 পাবো। শেষ পর্যন্ত 21 এসে 21 ইনভার্স 75 এসে আমরা 0 পাচ্ছি। এখানে দেখাচ্ছি আমি এরকম করে হাফ টু দি পাওয়ার 329, হাফ টু দি পাওয়ার 329 আর হাফ টু দি পাওয়ার 329 এ 0 আসে, আর এখানে লাস্টে 21 টু দি পাওয়ার
টু দি 21 ইনভার্স টু দি পাওয়ার 75 আমি 0 মানটা পাই। এখন এই গুণোত্তর ধারা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। এই গুণোত্তর ধারা ব্যাংক, বিমা, তারপরে বিভিন্ন ফিজিক্যাল গবেষণা, ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্সে আমরা বিভিন্ন সময় এই গুণোত্তর ধারা ব্যবহার করি। আরেকটি মজার বিষয় হলো, এই গুণোত্তর ধারা ধরে যদি কেউ জুয়া খেলে, সে জুয়াতে হারবে না কখনো। যেমন আমি যদি আপনাকে প্রথম দিন 1000 টাকা দেই, তো আপনি আমাকে 1 টাকা দিবেন। পরের দিনও আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি কিন্তু সেদিন 2 টাকা দিবেন। তারপরের দিন আমি 1000 টাকা দিব, সেদিন আপনি 4 টাকা দিবেন। এইভাবে 30 দিন খেলতে গেলে আপনি দেখবেন আপনার মনে হচ্ছে যে আপনি খুব জিতে যাচ্ছেন, কিন্তু আপনার পরে হিসাব করে দেখা যাবে আপনি অনেক দেনাদার হয়ে গেছেন। এমনকি আমি যদি প্রথম দিন 1 লাখ টাকা দিয়ে 1 টাকা নেই, দ্বিতীয় দিনে 1 লাখ টাকা দিয়ে 1 টাকা নেই, তাহলে আমার 30 দিনে হবে 30 লাখ টাকা। কিন্তু আপনি 2 টু দি পাওয়ার 30 গিয়ে কত টাকা দেনা হবেন সেটা চিন্তা করেন। খুব মজার একটা ধারা গুণোত্তর ধারা। এই ধারাটা অনেক কাজে লাগে। তো আমরা এই গুণোত্তর ধারা, আমি মূলত যে বিষয়টা আলোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হলো, আর একের চেয়ে বড় হোক আর ছোট হোক, আমরা সূত্র একটা ব্যবহার করেই পারবো। তার মানে গুণোত্তর ধারার যোগফল SN ইকুয়াল টু, এ হলো ফার্স্ট পদ, প্রথম পদ, আর হলো কমন রেশিও 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। প্রিয় দর্শক, শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।